আমি চৈতি। সবাই কেমন আছেন? বেশ অনেক দিন পর আবার আজকে একটা লং ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজকে খুবই ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, কারণ চাটা খেয়ে বেরোবো হচ্ছে বাজারের দিকে। ঘরে বাজার বাড়ন্ত, তাই বাজার এনেই রান্না করতে হবে আজকে। সকালের এই এক কাপ চা কি যে শান্তি দেয় কি আর বলবো। শুধু শান্তি নয়, কাজের এনার্জিও এনে দেয়। চা খেতে খেতেই মাথার মধ্যে শুধু চলে যে আজকে কি কি রান্না করব, কি কি কাজ করব। এখন তো মাথায় ভাবছি আজকে কি কি বাজার করব। এই ভিডিওটা করার সময়ও আমি জানতাম না যে আজকে আমি বাড়িতে হাঁসের মাংস রান্না করব। অনেক দিন ধরেই তো আমরা ভাবছিলাম যে এই মাংসটা পেলে এইবারে আনবো। অনেক ধরনের মাংসই তো খেয়েছি, এটাই একমাত্র খাওয়া হয়নি। তো আজকেই সুযোগ হয়ে গেল। চলুন ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে এখন চলে এসেছি বাজারে, কিন্তু বাজারে এসে আজকে এই একটা নতুন জিনিস এসেছে দেখছি। কয়েক মাস ধরে চলা আমাদের দুইজনেরই একটা সুপ্ত মনের ইচ্ছা আজকেই যে এভাবে বাজার করতে এসে পূর্ণ হয়ে যাবে বুঝিনি আগে। এই যে আমি হাতেই সেই ইচ্ছাটাকে ধরে আছি। এইগুলোর দাম পার এলবি মানে 455 গ্রামের দাম $3.88, মানে 260 টাকার মতন। তাহলে পার কেজির দাম পড়ে ওই 600 টাকার কাছাকাছি। এইগুলো ইয়ং ডাকের মাংস। প্যাকেটের ভেতরে গোটা হাঁসের মাংসের ওজন অনুযায়ী এই দামগুলো লেখা আছে। ওই কারণেই প্রত্যেকটা প্যাকেটের দামগুলো লক্ষ্য করে দেখুন আলাদা আলাদা, কিন্তু ওজন এইগুলোর খুবই বেশি বেশি। একদম গোটা হাঁস এর ভেতরে ঢোকানো আছে যে। আর এর পাশেই এইগুলো হলো টার্কির মাংস। এই টার্কি পাখিগুলোর ওজনটা খুব বেশি হয়, এইরকম বড় বড় সাইজের হয় তো ওই জন্য, তাই এর দামও বেশি। কদিন আগেই তো আমি এই পাখিটা রান্না করে খেয়েছিলাম বাড়িতে, সেই ভিডিওটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। খুবই শক্ত হয় এই টার্কি পাখির মাংসগুলো, ওই জন্য আর বাড়িতে নিয়ে যাই না। চিকেনের মতো পিস পিস করে তো এইসব মাংসগুলো এখানে বিক্রি করে না, এইসব গোটা গোটা ধরেই নিয়ে যেতে হয়। আর এইগুলোকে পিস পিস করতে তো বাড়িতে খুবই সমস্যা হয়, ওই কারণেই গোটা গোটা কিনতে খুবই ভয় লাগে। এখানে আবার ল্যাম্বের গোটা গোটা লেগ বিক্রি হচ্ছে। এখানে খুবই ল্যাম্বের মাংস বিক্রি হয় জানেন তো, মানে ভেড়ার মাংস। রেস্টুরেন্টে গেলেই ল্যাম্ব থাকবেই থাকবে, গোট ফোট এইসব না থাকুক ল্যাম্ব থাকবে। খুবই পপুলার আর কি, কিন্তু আমি কখনো খাইনি, শুনেছি খুব গন্ধ, ওই জন্য খেতে ভয় লাগে। আমি আজকে এইসব কিছুই কিনবো না, কিনবো হলো এইরকম ছোট্ট দেখে একটা গোটা হাঁসের মাংস। চলুন তাহলে এবারে বাড়িতে গিয়ে দেখি যে মাংসটা কেমন হয়। বাজার টাজার করা আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। বাড়িতে গিয়ে মাংসটা ধুয়ে রান্না করব। এই যে এই ছোট্ট গোটা হাঁসের মাংসটাই নিয়ে এসেছি। এইভাবে এয়ারটাইট প্যাকেটের মধ্যে ভরা ফ্রোজেন গোটা হাঁসের মাংস। ওখানে স্টোরে রাখা যতগুলো হাঁসের মাংসের প্যাকেট ছিল তার মধ্যে সব থেকে কম ওজনের হাঁসের মাংসের প্যাকেটটাই আমি নিয়ে এসেছি। এই যে দেখুন প্যাকেটের গায়ে লেখা আছে ইয়ং ডাক, একদম কচি হাঁসের মাংস এটা। আর ওজনটা দেখুন লেখা আছে 1 কিলো 160 গ্রাম। দাম নিয়েছে $9.92, মানে 660 টাকা। আর দেখুন লোম টোম ছাড়ানোর কোনো ঝামেলাই নেই, একদম সব কিছু পরিষ্কার করেই দিয়েছে। ওপর ওপর দেখে মনে হচ্ছে না হাঁসটা পুরো গোটা হাঁস। সত্যি বলতে আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম। যদি না নিজের হাতে হাঁসটাকে এইভাবে না খুলে দেখতাম, তাহলে হয়তো এই খুঁতটা ধরতেই পারতাম না। কেউই ধরতে পারবে না। বলুন তো হাঁসটার গলার পোর্শনটা বাদ দিয়ে কি এমন মিসিং আছে? আমি কিন্তু ধরে ফেলেছি। এইটা হলো একটা ল্যাংড়া হাঁস, একটা পাই আছে, আর একটা ঠ্যাং কোথায় রেখেছে কে জানে। প্রথমে মনে হচ্ছিল যে আমরা ঠকে গেছি, প্যাকেটের মধ্যে ছিল দেখতে পাইনি, আমরা গোটা হাঁস কিনেছি অথচ একটা ঠ্যাংওয়ালা হাঁস দিয়েছে। পরে মাথায় এলো ও মা, না এটা তো আমরা কিনেছি ওজনে, ওজনে হয়তো একটা ঠ্যাং দিয়ে বেশি পড়ছিল, তাই কেটে ওটাকে বাদ দিয়ে দিয়েছে। এটা হয়ে গেছে এখন ল্যাংড়া হাঁস। ভাবুন তাহলে। সব থেকে ছোট সাইজের দেখে আনলাম, তার কারণ প্রথমবার রান্না করছি, কেমন হবে তাও জানি না, আর কাটতে পারবো কিনা তাও জানি না। তাছাড়াও আমাদের দুইজন মানুষের 2 বেলা এটাতে ভালোভাবেই হয়ে যাবে। হাঁসটা বাচ্চাই, তবুও এর হাড়গুলো খুবই শক্ত। আমি তো কিছুতেই কাটতে পারছিলাম না। তারপরে ওকে ডেকে নিয়ে এলাম, ও আবার ছুরির ওপরে এইভাবে পাথর দিয়ে বাড়ি মেরে মেরে পিস পিস করছিল। আর হাঁসের পেটের ভেতরটা দেখুন, একটাও নাড়ি ভুড়ি নেই, সবকিছু একদম পরিষ্কার। আর গলাটা কেটে শুধু এইভাবে পেটের ভেতরে ঢোকানো ছিল, না হলে বোধহয় প্যাকেটের ভেতরে ঢোকাতে অসুবিধা হতো, সেই জন্য। গলাটা কত বড় বাবা, হাঁসের গলা যে এত বড় হতে পারে জানতামই না। এই দেশে এসে এই একটা ভালো সুবিধা হয়েছে, সবকিছু নিজের হাতে ধরে ধরে সব দেখতে পাচ্ছি, করতে পারছি। এর থেকে অনেক এক্সপিরিয়েন্স আমরা গেইন করছি। আমাদের ওখানে অনেকেই ইচ্ছা না থাকলে এই সমস্ত কাজ কেউই করতে চাইবে না। অনেকেই বলবে যে এই সব রক্তফক্ত দেখতে আমার একদমই ভালো লাগে না, ঘেন্না করে, কেটে নিয়ে আসবে রান্না করে দেবো। কিন্তু এইখানে এইসব বললে বাবা হবে না, নিজের হাতে না কেটে নিলে খাওয়াই হবে না। কারণ ওখানে সুযোগ আছে, টাকা দিলেই কেউ না কেউ এইভাবে কেটে একদম পরিষ্কার করে দেবে। এখানে যেহেতু সেই সবের কোনো সুযোগ নেই, তাই ইচ্ছা না থাকলেও নিজের হাতে করতে করতে একটা এইরকম এক্সপিরিয়েন্স হয়েই যায়। আগে আমাদেরও ধরতে এইসব ঘেন্না করতো, কখনো তো ধরিনি, কিন্তু এখন এখানে অভ্যাস হয়ে গেছে।
তাও ভাগ্যিস মাংসের চামড়ার ওপরে যে লোমগুলো থাকে সেগুলো ছাড়িয়ে দিয়েছে। শুনেছি হাঁসের মাংসের লোম ছাড়ানো নাকি ভীষণই ঝামেলার কাজ। আমি তো অনেক সময় এইরকমও প্রোডাক্ট দেখেছি যে হাঁসের মাংসের লোম ছাড়াতে কষ্ট, তাই জন্য এই সমস্ত যন্ত্রপাতিগুলো ইউজ করুন, তাহলে খুব সহজেই হাঁসের মাংসের লোমগুলো ছাড়ানো যাবে। আমি তো প্রথমে হাঁসের মাংস কেনার সময় বারবার করে ওকে এটাই বলছিলাম যে লোম ছাড়ানো আছে তো, না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তারপরে বাড়িতে এসে দেখে এটা শান্তি পেলাম যে লোমটা ছাড়ানো আছে, শুধু কাটতে হবে নিজেদেরকে। আমি শুধু ভাবছিলাম হাঁসটা তো বাচ্চা, তবুও এর হাড়টা এতটাই শক্ত, আমি তো কাটতেই পারছিলাম না। ও তাও ছুরির ওপরে পাথরের বাড়ি মেরে মেরে এইভাবে পিস পিস করলো। তাহলে হাঁসটা বয়স্ক হলে হাড়গুলো কতটাই না শক্ত হতো, এটাই ভাবছিলাম শুধু। পিসগুলোকে সব এইভাবে মিডিয়াম সাইজেরই কেটেছে, ভালোই কেটেছে। আমি এখন এইভাবে একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসগুলোকে। জানেন তো, সেই কোন জন্মে ছোটবেলায় একবার হাঁসের মাংস খেয়েছিলাম, আবার এখন খাচ্ছি। প্রায় 10-12 বছর আগের কথা, তখনকার টেস্টটা তো ভুলেই গেছি। আজকেই নিজের হাতে প্রথমবার হাঁসের মাংস রান্না করব, দেখি কেমন খেতে হয়। আমরা দুইজনে বেশ কয়েক মাস ধরেই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এখানে তো অনেক ধরনের মাংসই খেয়েছি, হাঁসের মাংসটা কখনোই খাওয়া হয়নি। এখানে যদি কখনো দেখতে পাই তাহলে নিয়ে আসবো। হ্যাঁ, আর কালকেই বাজারে গিয়ে এইটা পেয়ে গেছি। কি যে আনন্দ হচ্ছিল কি আর বলবো। ওই জন্যই দেখবেন স্টোরে হাঁসের প্যাকেটটা দেখে আমি খুবই হাসছিলাম। ব্যাস মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি ভিনিগার আর নুন দিয়ে 20 মিনিট এইভাবে প্লাস্টিক দিয়ে মুখ আটকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। শুনেছি হাঁসের মাংস নাকি খুব গন্ধ, ওই জন্যই এটা করলাম। আধা ঘন্টার জন্যই রেখে দিচ্ছি রেস্টে। শুধু ভিনিগার আর নুন দিয়ে তো হাঁসের মাংসটাকে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তারপরে আবার সেই মাংসটাকে বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইটা তো আমি প্রথমবার রান্না করছি, কয়েকটা ভিডিওতে বললো দেখলাম যে এই মাংসে খুব গন্ধ, তাই জন্য ভিনিগার দিয়ে মাখিয়ে তারপরে আবার ধুয়ে নেবেন, গন্ধ চলে যাবে। আর আমি তো এটা দেখেই অবাক হয়ে গেলাম, এই বাচ্চা হাঁসের মাংসটার চামড়াটা কত মোটা। চিকেনের থেকে যে ডাকের মাংসের চামড়া মোটা হয় এটা প্রথম জানলাম। এই যে এবারে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমেই সব মশলা টশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, সাথে টক দইও দিচ্ছি আর সঙ্গে সর্ষের তেল। আমি তো এই দেশে সর্ষের তেলের দাম বেশি বলে সাদা তেলটাই বেশি ব্যবহার করি, কিন্তু সর্ষের তেলটা বাড়িতে এনে রেখে দিই ওই সেদ্ধ টেদ্ধ হলে কিছু মেখে খাওয়ার জন্য। কিন্তু আজকে ঠিক করেছি এই পুরো হাঁসের মাংসের রান্নাটা সর্ষের তেলেই রাঁধবো। এর মধ্যে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ কুচি। এই দিয়ে এখন ভালো করে মেখে আবারও আধা ঘন্টার জন্য রেখে দেবো। চিকেনের মতো করেই রান্না করছি। যারা খুব সুন্দর করে হাঁসের মাংস রান্না করতে পারেন তাদেরকেই বলছি, আমার এই রান্নাটায় যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট টাইম শুধরে নেব। আর এখন ভাবছেন তো তেজপাতার প্যাকেট কেন দেখাচ্ছি, পাগল নাকি? কিন্তু না, এই তেজপাতার প্যাকেটের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। 1.5 বছর আগে যখন নিজের দেশ ছেড়ে এই দেশে এসেছিলাম, তখন বাড়ি থেকে এইরকম 6টা তেজপাতার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে এই একটাই আর অবশিষ্ট আছে। এইগুলো তো বেশি পরিমাণে লাগেও না আর নষ্টও হয় না, সেই জন্য থেকে গেছে। তাই বলছিলাম এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এদিকে একটা টমেটো কেটে রাখলাম, আর এইদিকে ততক্ষণে সরষে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ আর কয়েকটা কুচি করে রাখা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওই আগে থাকতে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন শুধু এইটাকে ঢেকে ঢেকে রান্না করব। দেখেছেন ঢাকনা খুলে দেখি কতটা জল বেরিয়েছে হাঁস থেকে। আমি কিন্তু একটুকুও জল মেশাইনি এখনো, তাতেই এত জল। এবারে ওই কেটে রাখা টমেটোটাকে এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো, না হলে আবার নিচটা ধরে যাবে। মশলাটা এখনো ঠিকঠাক মতো কষানো হয়নি, এখন অনেকক্ষণ ধরে শুধু নাড়াতেই থাকবো। আর ঢেকে ঢেকে রান্না করছি যদিও মাংস সেদ্ধ হয়ে যাবে। শুনেছি যে হাঁসের মাংস নাকি খুবই শক্ত হয়, কিন্তু বিশ্বাস করুন আমার এই হাঁসের মাংসটা মাত্র 1.5 ঘন্টার মধ্যে রান্না করাতেই নরম হয়ে গেছে। কেন জানেন? এখানে তো সবকিছুর মাংসই ফ্রোজেন বিক্রি হয়, তাই এইখানকার স্টোরগুলোতে যাতে মাংসটা অনেক দিন ভালো থাকে সেই কারণে এই মাংসগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে এয়ারটাইট প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজার করে দেয়। তাই এই দেশের যে কোনো মাংসই আমাদের ওখানকার থেকে একটুখানি নরম প্রকৃতির হয়। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, তবে আমাদের দেশের মতো ওই ফ্রেশ মাংসের টেস্ট পাওয়া যায় না। আমি এই প্রথমবার হাঁসের মাংসটা রান্না করলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল, অনেকটা দেশি মুরগির মতো লাগছিল। জানেন তো আমি ছোটবেলা থেকেই দেখছি আমার মা কিন্তু কোনো মাংসই খায় না, কিন্তু আমাদের 2 ভাই বোনকেই রান্না করে খাওয়াতো। আর যেহেতু মা কোনো মাংসই খায় না, তাই মাংসে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য মা যখনই রান্না করতো আমাদেরকে বলতো যে বাটি নিয়ে আয়, তোদেরকে টেস্ট করতে দেবো। আর তখনই বাটি নিয়ে দৌড়ে গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে পড়তাম মাংস খাওয়ার জন্য।
এই যে আমার হাঁসের মাংস রান্না পুরোপুরি রেডি। এখন ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখার পালা, খেতে কেমন টেস্ট লাগছে। আজকে দুপুরের মেনু বেশি কিছু নয়, শুধুমাত্র ভাত দিয়ে এটাই। আর এই মাংসটা থেকে কত যে তেল বেরিয়েছে শুধু একবার দেখুন। চেঁচে সব এই বাটির মধ্যে তুলে রেখেছি। আমি যতটা তেল দিয়ে এই পুরো মাংসটা রান্না করেছিলাম তার থেকেও ডবলেরও বেশি তেল এই মাংসটা থেকে বেরিয়েছে। যা তেল বেরিয়েছে তাতে মনে হয় আরো 1 কেজি হাঁসের মাংস রান্না পুরোপুরি ভালোভাবে হয়ে যাবে। তারপরে ওটার নাম দেওয়া হবে হাঁসের তেলে হাঁসের মাংস। কি তাই না? হাঁসের মাংসে যে এত পরিমাণে ফ্যাট থাকে, চর্বি থাকে জানতামই না। তাও তো দেখলেনি, ছোট্ট দেখে একটা হাঁসের মাংস এনেছিলাম, তাতেই যদি এত চর্বি থাকে, না জানি আরো বড় হাঁস আনলে আরো কতই না তেল বেরোতো। আর এই নয় যে আমি বেশি তেলে রান্না করেছি, প্রথমেই তো দেখলেন আমি খুবই মিডিয়াম তেলেই রান্না করেছি। মাংসগুলো ভালোই সেদ্ধ হয়েছে। আর তাছাড়াও এই দেশের মাংসগুলো তো এমনিতেই নরমই থাকে, কারণটা তো আগেই বললাম। মাংসের কালার আর টেস্ট দুটোই কিন্তু হেভি হয়েছিল। এইটা তো একটা বাচ্চা হাঁস ছিল, ওই জন্য এর হাড়ের পরিমাণটাই বেশি, মাংস খুবই কম পাচ্ছিলাম। অনেকটা দেশি মুরগির মতো স্বাদ পাচ্ছিলাম, কিন্তু এর চামড়াটা ছিল খুবই মোটা, ওই জন্যই এত চর্বি। ঠিক আছে, তাহলে আমি শান্তি মতো খেয়ে নিই, আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।